Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to our online class. I am Nurizaman Mullah, lecturer of English Department, Kapashia Central School and College. All of you are welcome to join with me. Today, I will lead a class of HSC second year about transformation on voice change. Well, before starting my class, I am requesting all of you who are watching me live, please share my lecture more and more so that rest of the students who are waiting or staying at home due to corona or lockdown can watch me and get some benefits. Dear students, let's come to the point and start our class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, ভালো ছিলে, পড়াশোনার সাথেই ছিলে। আমরা বিগত 2 দিন যাবৎ ভয়েস চেঞ্জের উপর কথা বলছিলাম। আমরা অনেক দূরে গিয়েছি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত শেষ করেছি। আমরা বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যে শিখতে পারবে, যার হবে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা তার জন্য খুব সহজতর হয়ে যাবে। এই কথা বলে এবং এটার উপর বিশ্বাস রেখেই শুরু করতে চাই আজকে ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ করার আগে দুটি কথা বলে নিতে হয়। অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ যদি তোমরা পেরে থাকো তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম কিন্তু সেম, ভয়েস চেঞ্জের নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হবে না। মনে আছে নিশ্চয়ই ভয়েস চেঞ্জের জন্য কী কাজগুলো করতে হয়? হ্যাঁ, 1 নম্বর অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অক্সিলারি ভার্ব তার নিয়ম অনুসারে বসাতে হয়, যেই নিয়মগুলো আমরা অলরেডি শিখেছি এবং প্র্যাকটিস করেছি। 3 নম্বর অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। 4 নম্বর ম্যাক্সিমাম সময় বাই বসে, কখনো উইথ, টু বা অ্যাট বসাতে হয়। আর 5 নম্বর সাবজেক্টটাকে অবজেক্টিভ রূপে বসাতে হয়। সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট যখন সাবজেক্ট হবে সেটা অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্মে হবে, আর সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভ ফর্মে নিতে হবে। তো সেক্ষেত্রে থার্ড পারসন যেগুলো নাম কখনো পরিবর্তন হবে না, ইট কখনো পরিবর্তন হবে না। আর রিলেটিভ পসেসিভ যেই পসেসিভ মাই, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এই যে পসেসিভগুলো, এই পসেসিভগুলো কখনো একা একা সাবজেক্টও হতে পারে না, অবজেক্টও হতে পারে না। এই জায়গায় কিন্তু ভুল হয়। এই যে দেখতেছো যেটা লিখলাম, এগুলো কখনোই একা শুধুমাত্র মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এই বিষয়গুলো, এই ওয়ার্ডগুলো কখনো একা সাবজেক্টও হবে না, অবজেক্টও হবে না। যদি এই ধরনের থাকে তাহলে এটার পাশে একটা নাউন থাকবে, অবশ্যই এটার পাশে একটা নাউন থাকবে। এই দুইটা মিলে হবে সাবজেক্ট, এই দুইটা মিলেই হবে অবজেক্ট। যদি অবজেক্টকে সাবজেক্ট করো তাহলে শুধু মাইকে আই করা যাবে না, কারণ মাই কখনো আই হবে না। এই মাই আর নাউন, মাই ফ্রেন্ড, মাই বুক, মাই ফাদার, মাই মাদার, মাই কান্ট্রি, এগুলোকেই সাবজেক্ট করতে হবে। আবার এটা যদি থাকে তাহলে এই মাই সহ যে নাউন থাকবে এটাকেই অবজেক্ট করতে হবে বা এর পরে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, কালকে বলেছিলাম কোয়েসি প্যাসিভ নামে একটা প্যাসিভ হয়। সেটা কি? সেটা আসলে যে সেন্টেন্সগুলো, আমরা কিছু সেন্টেন্স মুখস্থ জানি। রাইস সেলস চিপ, হানি টেস্ট সুইট, গ্রিন ম্যাঙ্গো টেস্ট সোর, এই যে কয়েকটা সেন্টেন্স আমরা মুখস্থ জানি, এটা রুলস জানলেও পারি, না জানলেও পারি। এগুলো বাদ দিয়ে করতে হবে যদি শিখতে হয়। তাহলে সেটা কি? সেটা হলো তোমাকে মনে রাখতে হবে যে সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সটা একদম শেষ হয়ে যায় অ্যাডজেক্টিভ দিয়ে। কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে যে অ্যাক্টিভ সেন্টেন্সটা শেষ হয়ে যাবে সেটাকে কোয়েসি প্যাসিভ করতে হয়। যেমন আমরা ওই যে বলেছি হানি টেস্ট সুইট, আমরা সেটা বাদ দেবো, সেটা করব না। গ্রিন ম্যাঙ্গো টেস্ট সুইট, সেটাও আমরা করব না। এবার যদি মনে করি আমরা রানী, যদি আমরা বলি লুকড বিউটিফুল, রানী লুকড বিউটিফুল, তো হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি, ওইটা যদি হয়। রাইস সেলস চিপ, যদি এটা হয় তাহলে হানি যদি সাবজেক্ট হয়, টেস্ট যদি ভার্ব হয়,
সুইট যদি অ্যাডজেক্টিভ হয়, ওইটা যদি কোয়াসি প্যাসিভ করি, তাহলে রানী লুক বিউটিফুল এটা কেন কোয়াসি প্যাসিভ হবে না? তার মানে তোমাকে বুঝতে হবে যে অ্যাক্টিভ সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, সেটার নাম, সেটাকে কোয়াসি প্যাসিভ করতে হবে। সেটা সূত্রটা কি? সূত্রটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে, তারপর সূত্র মতো অক্সিলারি ভার্ব। তাহলে সূত্র কি? অক্সিলারি ভার্ব নেই, ভার্বের আছে টু ফর্ম, অবশ্যই বসবে কি? ওয়াজ। ঠিক আছে, রানী ওয়াজ। থার্ড অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা থাকবে বিউটিফুল, তারপর সূত্রের একটা হোয়েন দিতে হবে। সূত্রের কি দিতে হবে? হোয়েন দিতে হবে। তারপর আবার সাবজেক্ট বসাতে হবে, কিন্তু সাবজেক্ট একবার নাউন বসলে পরের বার কি বসে? প্রনাউন বসে। তারপর আবার আগের অক্সিলারি যেটা বসছিল সেটাই, তারপর ভার্ব 3। দেখো ওই হানি টেস্ট সুইট তুমি যেটা মুখস্থ জানো সেটার সাথে মিলেছে কিনা। হানি টেস্ট সুইট তোমরা করো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, তোমরা এটা করো। তো আমি বললাম রানী লুকড বিউটিফুল, তাহলে এটা হবে কি? রানী ওয়াজ বিউটিফুল হোয়েন শি ওয়াজ লুকড। তাহলে এই 2-3টা সেন্টেন্স মুখস্থ করে লাভ নেই। যে সেন্টেন্সটার শেষে অ্যাডজেক্টিভ থাকবে সেটাকেই তোমার কি করতে হবে? কোয়াসি প্যাসিভ করতে হবে। আর কোয়াসি করার সূত্র হলো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বলবে, সূত্র অনুসারে অক্সিলারি ভার্ব, যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা, সূত্রের হোয়েন, তারপর আবার সাবজেক্ট। ওই সাবজেক্ট নাউন থাকলে বা প্রোনাউন করতে হবে, কারণ এক সেন্টেন্সে 2বার নাউন ব্যবহার করা যাবে না। তারপর আগে যে অক্সিলারি বসেছে সেটাই বসবে, তারপর ভার্ব 3। এটা হলো এক ধরনের, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা, যারা একটু অ্যাডভান্স যারা আছো, যাদের এত বিস্তারিত বলার দরকার হয় না, তারা অন্যভাবে করতে পারো। সেটা কি? সেটা হলো রানী ওয়াজ লুকড বিউটিফুল, রানী ওয়াজ লুকড বিউটিফুল। তার মানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব 3 শেষে অ্যাডজেক্টিভ দিয়ে দিলে কি হয়ে যাবে। আর যদি এটা তুমি না পারো তাহলে রানী ওয়াজ বিউটিফুল, রানী ছিল সুন্দরী যখন তাকে দেখা হতো। এখন রানীকে দেখি না, সে যতই সুন্দরী আমি বলতে পারবো সে সুন্দরী। যেমন মধু খাইতে মিষ্টি, মধু কখন মিষ্টি? মধু তখন মিষ্টি যখন তাকে খাওয়া হয়। হ্যাঁ, কাঁচা আম খাইতে টক, কাঁচা আমটা কখন টক? যখন তাকে খাওয়া হয়। ঠিক এমনই। আচ্ছা, এবার চলো সোজা ইন্টারোগেটিভে চলে যাই। ইন্টারোগেটিভের কোনো আলাদা কোনো সূত্র নেই, শুধু সূত্রটা হলো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভে দেখবে তুমি কতটুকু পরিবর্তন, যতটুকু পরিবর্তন ততটুকু তুমি প্যাসিভেও পরিবর্তন করে দেবে। আমরা যদি বলি যে হি কুকড রাইস, কুকড রাইস, সাবজেক্ট সেন্টেন্সটা অ্যাসার্টিভ, তাহলে কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব অবজেক্ট ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, অ্যাসার্টিভ। ঠিক এটাকেই তুমি ভয়েস চেঞ্জ করলে কি হবে? আমরা করব রাইস ওয়াজ কুকড বাই হিম, একই তো কথা। আচ্ছা আমরা করে নিই এটা। দেখো রাইস ওয়াজ বসলো কেন? আমরা জানি ওয়াজ বসলো এই কারণে, কারণ এখানে অক্সিলারি নেই, ভার্ব 2 আছে। তাহলে রাইস ওয়াজ কুকড বাই হিম, এটা হবে এটা। এখন আসো এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে? তাহলে এটা থাকবে এমন, এটা হলো অ্যাক্টিভ। আচ্ছা আমরা আবার এখানে অ্যাক্টিভ করি এইটারই, তাহলে কি হবে? ডিড হি কুক রাইস? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? You have to find out the difference between the two sentence. এই দুইটা সেন্টেন্সের পার্থক্যটা কি অ্যাক্টিভ সেন্টেন্সে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ভয়েস চেঞ্জের কোনো পরিবর্তন নেই। তো দ্য ডিফারেন্স ইজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ওয়াজ দ্য ফার্স্ট পজিশন, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। Whenever you change this sentence into interrogative, to make a sentence into interrogative, auxiliary verb must লাগবে, অক্সিলারি আমরা সেটা বলেছি, ইন্টারোগেটিভ অক্সিলারি ছাড়া হয় না। এ কারণে যেহেতু ভার্ব 2 আমাদের অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে শুরুটা কি? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য কি? অ্যাসার্টিভ শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, ইন্টারোগেটিভ শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে আমরা প্যাসিভ করেছি কি? অবজেক্টকে সাবজেক্ট করেছি আগে। তো এখন যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমরা প্যাসিভে অক্সিলারি ভার্ব আগে বসাবো। তো অক্সিলারি কি হবে? এই যে ওয়াজ, এই ওয়াজটা এখানে কি হবে? অক্সিলারিটা আগে বসবে।
তো অক্সিলারি তো বসাতেই হবে। 2 নাম্বার আমরা বসাইছি কি অক্সিলারি, এখানে 2 নাম্বার আছে সাবজেক্ট, আমরা বসাবো সাবজেক্ট। তো প্যাসিভ করার সময় সাবজেক্ট কি, এই যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে কি ওয়াজ রাইস। বুঝা যাচ্ছে? হ্যাঁ। 3 নাম্বার কি ভার্ব 3, আমরা এখানেও তো ভার্ব 3 বসাইছি, ভার্ব 3 কুকড। 4 নাম্বার বাই, 5 নাম্বার সাবজেক্ট হিম। শেষ এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে ভয়েস চেঞ্জে কোনো পরিবর্তন আছে না, ভয়েস চেঞ্জ অবজেক্টকে সাবজেক্ট করেছি, অক্সিলারি ভার্ব বসাইছি। যেহেতু অ্যাসার্টিভে অক্সিলারি ভার্ব 2 নম্বরে ছিল, আমরা অ্যাসার্টিভে 2 নম্বরে বসাইছি। ইন্টারোগেটিভে যেহেতু শুরুতে অক্সিলারি ভার্ব ছিল, আমরা অক্সিলারি ভার্ব শুরুতে বসাইছি, 2 নম্বরে সাবজেক্ট বসাইছি। কিন্তু নিয়ম 5টাই, বসেছে সাবজেক্ট, অক্সিলারি, ভার্ব 3 বাই সাবজেক্ট কি হয়েছে, অবজেক্ট হয়েছে। শেষে ছিল ফুল স্টপ, আমরা দিয়েছি ফুল স্টপ। শেষে ছিল প্রশ্নবোধক, আমরা দিয়েছি প্রশ্নবোধক। এখন আমরা যখন তোমাদের শেখাই, আমরা আসলে বিষয়টাকে হয়তো বা উল্টাভাবে বলি যে আমরা অ্যাসার্টিভ শিখেছি, এখন চলো ইন্টারোগেটিভের নিয়ম শিখি। তোমরা ভাবো ইন্টারোগেটিভের ভয়েস নিয়ম বুঝি আবার নতুন করে একটা কিছু না। ভয়েস চেঞ্জের নিয়ম কি, অনলি ওয়ান, একটাই। অবজেক্ট হবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব 3 বাই সাবজেক্ট হবে অবজেক্ট। অ্যাসার্টিভ হলে সাবজেক্ট দিয়ে শুরু হয়, আমরা প্যাসিভটাও সাবজেক্ট দিয়ে শুরু করি। ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমরা প্যাসিভ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করি। অ্যাসার্টিভের শেষে ফুল স্টপ হয়, আমরা ফুল স্টপ দেই। ইন্টারোগেটিভের শেষে কি হয়, কোশ্চেন মার্ক হয়, আমরা কোশ্চেন মার্ক দেই। ম্যাডাম, আমরা কোশ্চেন মার্ক দেই। আশা করি বুঝতে পেরেছ। তো আরেকটা হয়েছে, তাহলে আমরা জেনারেলি ইন্টারোগেটিভটা বুঝতে পেরেছি। এবার আসো, ঠিক অক্সিলারি যদি ডবল অক্সিলারি থাকে, এটা হলো অক্সিলারি নেই, এখানে অক্সিলারি ব্যবহারের একটু সূত্রটা একটু ভিন্ন। সেটা কি, সেটা হলো আমরা আগে জেনেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ধরনের হয়, কিছু অক্সিলারি ভার্ব ওয়ালা, কিছু অক্সিলারি ছাড়া। অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স 2 ধরনের, একটা হলো অক্সিলারি ভার্ব ওয়ালা, আরেকটা অক্সিলারি ভার্ব ছাড়া। তো অক্সিলারি ভার্ব ওয়ালা হলে যে অক্সিলারি থাকবে সেটার পাশে আমরা অক্সিলারি অ্যাড করেছি। সেটা কি, বি ভার্ব থাকলে বিং বসাইছি, হ্যাভ ভার্ব থাকলে পাশে বিন দিছি, মোডাল থাকলে বি দিছি। আর যদি না থাকে তাহলে মেইন ভার্বের ফর্মের উপর ডিপেন্ড করে এম ইজ আর বা ওয়াজ ওয়ার বসিয়েছি। মূল ভার্ব 1 বা এস হলে এম ইজ আর বসাইছি, মূল ভার্ব 2 হলে ওয়াজ বা ওয়ার বসিয়েছি। কিন্তু পার্থক্য হলো ইন্টারোগেটিভ কিন্তু অক্সিলারি ছাড়া হবে না। তাহলে অক্সিলারি ছাড়া না হলে তাহলে আমরা অন্যভাবে বসাবো কিভাবে? তাহলে এখানে সব এক, বি ভার্ব থাকলে বিং বসবে, এটা এখানে বিং বসবে, হ্যাভ ভার্বে বিন, মোডালে সবই বসবে। কিন্তু যদি একটু লক্ষ্য করো, যদি ইন্টারোগেটিভ ডু বা ডাজ দিয়ে শুরু হয়, কি দিয়ে, ডু বা ডাজ দিয়ে শুরু হয়, তবে প্যাসিভে অক্সিলারি হবে এম, ইজ, আর। তাহলে তোমার ইন্টারোগেটিভ যদি ডু বা ডাজ দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভটা শুরু করবে এম, ইজ, আর দিয়ে। আর যদি ইন্টারোগেটিভ ডিড দিয়ে শুরু হয়, ডিড দিয়ে শুরু হয়, তবে প্যাসিভ শুরু করবে ওয়াজ বা ওয়ার দিয়ে। আর বাকি সব নিয়ম এক। এখন যদি ইন্টারোগেটিভটা এম, ইজ, আর দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ অ্যাক্টিভ, তখন কি করবে, তখন তুমি এম, ইজ, আর দিয়েই প্যাসিভটা শুরু করবে, কিন্তু সাবজেক্টের পরে লাগাবে বিং। সাবজেক্টের পরে লাগাবে কি, বিং। ইন্টারোগেটিভে অবশ্যই ডবল অক্সিলারি 2 জায়গায় হবে, অ্যাসার্টিভের মতো এক জায়গায় হবে না। একটু উদাহরণ দিলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হতে পারে। লেটস এক্সারসাইজ, চলো আমরা এক্সারসাইজ করি। আমরা যদি এটা বলি, ডু ইউ read the novel, do you read the novel? আবার যদি বলি, did he call me? আবার যদি বলি, are you
ইটিং ম্যাঙ্গো। দেখো আমরা বলেছি অক্সিলারি ডু অথবা ডাজ, তাহলে ডু দিয়ে শুরু করেছি, চোখ বন্ধ করে আমরা সিদ্ধান্ত নেব কি প্যাসিভটা শুরু হবে এম ইজ আর দিয়ে। তো এখানে ডু দিয়ে শুরু হলো কি জন্য? এই সাবজেক্টের জন্য। একটু খেয়াল করতে হবে, কিন্তু এই জায়গাতে একটু প্রবলেমে পড়তে পারো। এই যে ডু দিয়ে শুরু হলো এখানে ইউ থাকার জন্য, কিন্তু তোমার প্যাসিভটা কি এই ইউ দেখে অক্সিলারি বসাবে না দ্য নোভেল দেখে বসাবে? বিষয়টা এটা, কিন্তু বিষয়টা হলো এখানে সাবজেক্ট ছিল ইউ, এই ইউর জন্য বসছে ডু। এখন আমরা এখানে এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো, এটা ডিপেন্ড করবে কিসের উপর? প্যাসিভের সাবজেক্টের উপর। আর প্যাসিভের সাবজেক্টটা কি? যেটা অ্যাক্টিভের অবজেক্ট। তাহলে দ্য নোভেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে বসবে ইজ। কি বসবে? ইজ। আগে অক্সিলারি, আমরা বসালাম অক্সিলারি, তারপরে কি অ্যাক্টিভের অবজেক্ট ইজ দ্য নোভেল। 3 নাম্বার রিড 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 বাই ইউ, বাই ইউ, দ্যার ইজ নো প্রবলেম, ইটস সো ক্লিয়ার। ডু দিয়ে আছে, আমরা এমিজার দিয়ে শুরু করব। এখন ইজ আনলাম কেন? দ্য নোভেলের জন্য। এবার আসো ডিড। ডিড দিয়ে আছে, আমরা অবশ্যই ওয়াজ বা ওয়ার দিয়ে শুরু করবো। এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর? অ্যাক্টিভের অবজেক্টের উপর। অবজেক্টটা কি? মি, মি এর সাবজেক্ট কি? আই, তাহলে আই এর সাথে বসবে ওয়াজ। ওয়াজ আই, ভার্ব 3 কল্ড বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন। এবার আসো এখানে অক্সিলারি আছে, আর ইউ কলিং, আর ইউ ইটিং ম্যাঙ্গোজ। তাহলে অক্সিলারি যেহেতু আছে, তাহলে যে অক্সিলারি আছে আমরা এই গ্রুপটাকেই বসাবো। এমিজ আর আছে, এমিজ আর দিয়েই বসাবো। আমরা এখানে ম্যাঙ্গোজ এসটা কেটে দিই, এসটা কেটে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে চেঞ্জ হবে অক্সিলারিটা। এখানে আর আছে কেন? ইউর কারণে, ইউর জন্য এখানে আর আছে। আমরা কি আর দিয়ে শুরু করব না ইজ দিয়ে শুরু করব না এম দিয়ে শুরু করব? এটা ডিপেন্ড করবে তোমার এই যে অবজেক্টিভ, যেটা এই অবজেক্টটা সাবজেক্ট হবে। এখানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোটা সিঙ্গুলার, ইউর সাথে আর বসে, সিঙ্গুলার সাথে কি বসবে? ইজ বসবে। কিন্তু শুরুতে ছিল ম্যাঙ্গোজ, যদি ম্যাঙ্গোজ থাকতো তাহলে অবশ্যই আরটা থাকতো। আমি এটার ইএসটা কেটে দিলাম কেন? বোঝানোর জন্য যে এখানে যে অক্সিলারি আছে এটা নাও থাকতে পারে, এটা নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে তোমার এটার অবজেক্টের উপর। তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা যদি সিঙ্গুলার ইজ, তারপরে অবজেক্ট ইজ ম্যাঙ্গো। আমরা বলেছি এম ইজ আর যদি অ্যাক্টিভে থাকে তাহলে বিং বসাইতে হয়। আমরা অ্যাসার্টিভে বিংটা একসাথে বসিয়েছিলাম, কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ তাহলে ইজ ম্যাঙ্গো, এখানে একটা বিং বসবে। বুঝাইতে পেরেছি? এটাই ছিল উদ্দেশ্য। ডবল অক্সিলারি, যদি ডবল বা ট্রিপল অক্সিলারি থাকে, 2টা বা 3টা থাকে, তাহলে একটা বসবে সাবজেক্টের আগে আর বাকি সবগুলো বসবে সাবজেক্টের পরে, ভুল ভার্বের আগে। তাহলে ইজ ম্যাঙ্গো বিং ইটেন, is mango being eaten by you, by you। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে হলো যদি ইয়েস নো কোশ্চেন থাকে, মানে অক্সিলারি ভার্ব দিয়ে যেই প্রশ্নগুলো হবে সেগুলো করার। এখন একটু ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করতে হয়? ডাব্লিউএস কোশ্চেন করার জন্য তোমাকে কি করতে হবে? আরেকটু পরিবর্তন, একই রকম একটা ডাব্লিউএস ওয়ার্ডের পরিবর্তে আরেকটা ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। যদি হু দ্বারা কি থাকে? থাকে। যদি হু দ্বারা থাকে তাহলে হু এর পরিবর্তে বাই হুম, তারপর অবজেক্ট ভার্ব 3 সাবজেক্ট কোশ্চেন মার্ক। আর যদি হুম থাকে তাহলে হুমের পরিবর্তে হু অক্সিলারি ভার্ব 3 তারপর কি সাবজেক্ট কোশ্চেন মার্ক। আর যদি হু এবং হুম ছাড়া তোমার কি অন্যান্য যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড থাকে, হোয়াট থাকে, হোয়ার থাকে, হুইচ থাকে, তাহলে এটা যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই বসবে, অক্সিলারি ভার্ব বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে, সাবজেক্ট বসবে, কোশ্চেন মার্ক বসবে।
আশা করি বুঝতে পেরেছো। তো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ এবং প্যাসিভ থেকে কি করে অ্যাক্টিভ করতে হয় ততটুকু শিখলে আমরা আশা করি ভয়েস শেখা শেষ হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে করোনা মুক্ত, থাকবে পড়াশোনার সাথে। তোমরা পড়াশোনার সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের পড়া শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।